আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর সেই জন্য আমি আজকে রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা আমি খাসির কলিজা আলু দিয়ে ভুনা করলে কত যে মজা লাগে, সেজন্য আমার বাসায় কিছুদিন পরপরই এটা রান্না করে খাওয়া হয়। আর আমিও ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরি। আর সেই জন্য এখানে রান্না করব বিধায় আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আমার খালা সব কিছু ধুয়ে টুয়ে রেখে গেল। এগুলি গুছানোও কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর এগুলি গুছিয়ে টুছিয়ে তারপরে আমার রান্না বসাতে হবে, কারণ যে জায়গায় আমি কাটাকুটি করি সেই জায়গাটার মধ্যেই আমার এই জিনিসপত্রগুলি রেখে দিয়েছে। সেই জন্য আমি এগুলি একদম পরিষ্কার করে গুছিয়ে তারপরে আমি রান্না করার জন্য ভাত ডাল রান্না বসাবো, তারপরে কলিজাটা রান্না করব। আর সেই জন্যই আপনাদের সামনে তুলে ধরলাম যে আমার ভিডিওতে আমি রান্না শুধু দেখালেই চলবে না, কিছু কিছু ভিডিও আছে আপনাদের সামনে তুলে ধরতে হয়। অনেক সময় মনে হয় যে ভিডিও করি, আবার অনেক সময় মনে হয় রান্নার সময় এত দিতে হয় আর অন্য কিছুর ভিডিও আর কি করব, সেই চিন্তা করে এখানে আমি কলিজাটা বসিয়ে দিলাম অফ ক্যামেরায়। ভাত আর ডাল রান্না করে নিলাম। আর এখানে কলিজাটা কিন্তু আমি পানি সিদ্ধ করে ফেলে দেইনি, কারণ আমার কাছে মনে হয় পানি ফেলে দিলে সব ভিটামিন চলে যায়। সেই জন্য আমি কিন্তু কলিজাটা ডাইরেক্ট এভাবে কেটে কুটে ধুয়ে টুয়ে রান্না করে একবারে বসিয়ে দিই মশলা কষিয়ে। আর সেই জন্য মনে হয় কোনো অংশেই খারাপ লাগে না, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এভাবে আপনারাও খেয়ে দেখবেন। আর অল্প কয়টা আলু, 2টা বা 3টা আলু দিয়ে কুচি করে যদি ভুনা করে নেওয়া হয়, তাহলে কলিজার ভুনা দিয়েই ভাত খাওয়া যায়, আর কিছুই লাগে না। তবুও অন্য কিছু লাগে, রাঁধতে হয়। অফ ক্যামেরায় অনেক ভর্তা করতে হয়, ভাজি করতে হয়, সেগুলি তো আর সব সময় ভিডিও ধারণ করি না। আর এখানে পরে ভাতটা রান্না করে ভাতটা বসিয়ে দিয়ে আমি কলিজাটা এই পাশের চুলায় নিয়ে আসলাম, যে আমি কলিজাটা হইতে থাকুক, ভাতটাও এদিক দিয়ে হয়ে যাক। তারপর আমি ডালও বাগার দিতে হবে, আর একটা ভাজি করতে হবে, সেগুলি আমি একটু পরে করব। এগুলি নামিয়ে আর রেডি করছি। এক হাতে কাজ করলে নিজে নিজে করলে অনেক সময়ের ব্যাপার। আর এখানে রান্নাটা বলতে আমি রান্না শেষ করে সন্ধ্যার নাস্তার জন্য আমি এখানে বানাচ্ছি চিকেন স্যুপ বানাবো। কিন্তু আমি পুরোটা রেসিপি ভিডিও ধারণ করতে পারি নাই, তা ভুলে গিয়েছি। সেজন্য শুধু চিকেন স্যুপ বানানোর জন্য এখানে 1 লিটার পানির মতো দিয়ে চিকেন দিয়ে দিলাম। আর এখানে চায়না গ্রাসের পাতাটা দিয়ে দিলাম স্মেলটা ভালো আসার জন্য। আর বাকি অংশটুকু আমি ভিডিও করি নাই, সেজন্য দেখানোও হলো না।